বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আজকে আমরা আলোচনা করব একটি অতি আহম তথা গুরুত্বপূর্ণ দোয়ার বিষয়ে। দোয়াটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যার অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি তথা গুনাহ থেকে বাঁচার কোনো শক্তি নেই, এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য স্বীকার করা তথা কোনো নেক কাজ করার ক্ষমতা বা শক্তি নেই। একাধিক হাদিস তথা রিওয়ায়াতের দ্বারা এই কথা প্রমাণিত রহিয়াছে যে এই দোয়াটি হলো দুনিয়া তথা আখিরাতের মাঝে সফলতা অর্জন করার একটি বিশেষ চাবি কাঠি, এবং বিভিন্ন হাদিসের দ্বারা এই কথাও প্রমাণিত রহিয়াছে যে এই দোয়াটি হলো জান্নাতের দরওয়াজা তথা বৃক্ষ স্বরূপ, আর এই দোয়াটি হলো জান্নাতের খাজানা বা ধন ভান্ডার। এই দোয়ার ফজিলত সম্বন্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে মা আলাল আরজি আহাদুন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা কুফিরাত আনহু খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহরি। অর্থাৎ এই জমিনে যদি কোনো মানুষের সাগরের ফেনা সমতুল্য গুনাহ হয় আর এই দোয়াটি পাঠ করে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার গুনাহ মাফ করে দিবেন। এমত হিসাবে আরেকটি রিওয়ায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইস্তাকসিরু মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফাইন্নাহা তাদফাউ 99 বাবান মিনাজ জারারি আদনাহা আল হাম্মু। অর্থাৎ তোমরা বেশি বেশি করে এই দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে থাকো, কেননা এই দোয়াটি 99টি ক্ষতি তথা অনিষ্টের দরওয়াজা বন্ধ করে দেয়। আর তার মধ্যে সবথেকে নিম্নতম দরওয়াজাটি হলো যে মানুষের দুঃখ তথা দুশ্চিন্তা দূর করে দেয়। এমত হিসাবে আরেকটি রিওয়ায়াতের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে মা নাযালা মিনাস সামাই মালাকুন ওয়ালা সাঈদা ইলাস সামাই মালাকুন হাত্তা ইয়াকুলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ আসমান থেকে জমিনে কোনো ফেরেশতা বা জমিন থেকে আসমানে কোনো ফেরেশতা আসা যাওয়া করতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা এই দোয়া অর্থাৎ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ না করে। এমত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে যখন কোনো ব্যক্তি ঘর থেকে বাহির হয় আর এই দোয়াটি পাঠ করে, অর্থাৎ বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জন্য যথেষ্ট হয়ে যায়, আর সেই ব্যক্তি শয়তানের সকল আক্রমণ থেকে বেঁচে থাকে। এমত হিসাবে একাধিক রিওয়ায়াতের মধ্যে এই দোয়ার বিভিন্ন ফজিলত বর্ণিত রহিয়াছে। যেমন যদি কোনো ব্যক্তি অভাবগ্রস্ত হয়, ঋণী হয়, আর প্রতিদিন শতবার করে এই দোয়াটি পাঠ করে থাকে, লা ইয়ামাসসুহুল ফাকরু আবাদা, কখনো সেই ব্যক্তিকে অভাব স্পর্শ করবে না। এমত হিসেবে উলামায়ে কেরাম বলেন যদি কোনো নারীর সন্তান না হয় আর প্রতিদিনে নিয়মিতভাবে শতবার করে এই দোয়াটি পাঠ করে থাকে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সেই নারীকে অতি কম দিনের ভিতরে সন্তান দান করবেন। ঠিক এমত হিসাবে হাদিসের দ্বারা এই কথাও প্রমাণিত রহিয়াছে যদি কোনো ব্যক্তি বেশি বেশি করে অধিক পরিমাণে এই দোয়াটি পাঠ করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সেই ব্যক্তিকে নেক কাজ করার তৌফিক দান করা হবে। আমরা এক কথায় বলতে পারি যে মানুষের জীবনে যত ধরনের সমস্যা রয়েছে, যেমন অভাব, অনাটন, ঋণ, মানুষের হিংসা, বিদ্বেষ বা কেস মোকদ্দমা, এমতো যত ধরনের সমস্যা রয়েছে
সকল সমস্যা থেকে মুক্তি হাসিল করার এক অন্যতম পন্থা হলো এই দোয়াটি।